আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি থার্ড আম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে। আমি বেশ কিছুদিন প্রায় গত 1 মাস যাবৎ কোনো কন্টেন্ট বানাই না। সেটা একটা কারণ আছে, টেকনিক্যাল একটু প্রবলেম, কাজের চাপের কারণে আমি কন্টেন্ট ঠিক মতো দিতে পারতেছি না। হয়তো এখনও কন্টিনিউ করতে পারবো না, তবে মাঝে মধ্যে হয়তো এখন থেকে দেওয়ার চেষ্টা করব। তো সাকিব আল হাসানকে নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে গত 2-3 দিন ধরে দেখতেছি সাকিব আল হাসান গ্লোবাল টি-20তে ফার্স্ট ম্যাচে ওইরকম একটা অলরাউন্ড পারফরমেন্স করার পরে অনেকেই দেখলাম যে সাকিবকে জাতীয় দলে ফেরানোর যারা সাকিব ফ্যান রয়েছে তারা দাবি জানিয়েছে, এবং ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে রয়েছে বিসিবি প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা ডিরেক্টর রয়েছেন তারাও বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকদের সাথে কথাবার্তা চলাকালে এই ধরনের একটা কথা বলতেছে, হ্যাঁ সাকিবের জন্য এখনও বাংলাদেশ ক্রিকেটের দরজা খোলা, বাকিটা নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের বিষয়। সেটাকে কেন্দ্র করে মিডিয়াও বেশ রংচটা খবর তৈরি করতেছে, কন্টেন্ট ক্রিয়েটাররা ওটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। তবে কেউই বাস্তবতাটা বলতেছে না, কেউই বাস্তব চিত্রটা তুলে ধরতেছে না। একমাত্র আমি নোমান মোহাম্মদ, ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ, নট আউট নোমান, তার একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আছে, আপনারা সবাই জানেন, খুবই পরিচিত মুখ। তো নোমান মোহাম্মদই আমি দেখেছি একটু বাস্তবতা নিয়ে কথা বলেছে। আমি তার কথা সুর মিলিয়ে একটু বলতে চাই যে দেখেন, আমি যেটা মনে করি, ক্রিকেটার সাকিব বাংলাদেশ দলে খেলার জন্য তার কোনো ফিটনেসের দরকার হয় না, দরকার হবেও না যতদিন সে ক্রিকেটের মধ্যে থাকবে। তার পারফরমেন্সের ধারের কাছেও এখনও কেউ যাইতে পারবেও না। কিন্তু সাকিব কেন খেলতে পারতেছে না এটা কিন্তু আমরা সবাই জানি। একমাত্র কারণ সেটা পলিটিক্যাল প্রবলেম, এবং এই পলিটিক্যাল প্রবলেম তো আর সমাধান হয়ে যায়নি বা সমাধান হওয়ার কোনো সুযোগও নাই। তারপরেও কিন্তু এই যে শুধুমাত্র কন্টেন্টটা একটু মানুষ বেশি দেখবে এই আশায় কিন্তু বিভিন্ন ধরনের সাংবাদিকরা সাকিবকে দলে ফিরতেছে, এই আজকে ফিরবে, আগামী সিরিজে ফিরবে, এই টাইপের কথা বলে যাচ্ছে। এবং ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তারা কেন জানি এই সত্যটা কেন বলে না যে আসলে সাকিবের ফেরার কোনো সম্ভাবনা নেই। ভাই, রাজনৈতিক পট পরিবর্তনও হয় নাই এখনও, সাকিবের রাজনৈতিক যে দল তারা ক্ষমতায় চলে আসেনি, বা সেরকম দেশে তাদের যে একটা বিস্তার রাজনৈতিকভাবে সেটাও ঘটে নাই। তো তাহলে সাকিবের খেলার সম্ভাবনা আপনি কেমনে দেখেন বা কিভাবে সম্ভব? এইটা আমি সাকিবের ফ্যান যারা রয়েছেন, ক্রিকেট যারা পছন্দ করেন, তাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আমি নিজে একজন সাকিব আল হাসানের ফ্যান, তো শুধু এইটুকু বলতে চাই, আসলেই বাস্তবতাটা হচ্ছে সাকিব আল হাসান হয়তো বাংলাদেশের জার্সিতে আমরা আর তাকে কখনোই ক্রিকেট খেলতে দেখব না, সেটা সম্ভব না। যদি মিরাকেল কিছু না হয়ে যায় যে হ্যাঁ আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এতটাই ঘটলো যে সাকিবের দেশে এসে খেলতে বা সাকিবের দেশে আসতে কোনো ধরনের সমস্যা হবে না, এই ধরনের প্রবলেম হওয়ার এই ধরনের সুযোগ হওয়ার সম্ভাবনা একেবারে 0%। তো সাকিব আল হাসানের আশাটা আপনারা ছেড়ে দিন, আমরাও ছেড়ে দিয়েছি। আর যারা কন্টেন্ট বানাচ্ছেন, সাংবাদিক যারা রয়েছেন, ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম ভাই থেকে শুরু করে সামি সহ আরও যারা কন্টেন্ট বানান ক্রিকেট নিয়ে, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, ভাই মানুষকে হুদাই আশা দিয়েন না, সত্যটা বলুন যে ভাই সাকিব আল হাসানের খেলার কোনো সম্ভাবনা নাই। বিসিবির প্রেসিডেন্ট সহ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা রয়েছে তারা একটা দাহা মিথ্যা কথা বলতেছে, জাস্ট বলার জন্যই বলতেছে। এখন ক্রিকেটার রাজনীতি তো আলাদা আলাদা পার্ট, এখন তারা তো সব কিছু এক করে ফেলাইছে, এখন সেটা তো অকপটে মিডিয়ার সামনে স্বীকার করতে পারতেছে না, এই জন্য তারা বলতেও পারতেছে না। সোজা কথা বলেন, বাংলা কথা বলেন, সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেট দলে খেলার কোনো সম্ভাবনা নেই নেই নেই, এটাই বাস্তবতা। এবং এটা মেনে নিয়েই সাকিব আল হাসানের ফ্যান যারা রয়েছেন, বাংলাদেশ ক্রিকেট যারা আমরা পছন্দ করি, তাদেরকে সামনের দিকে এগোতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। আর যারা কন্টেন্ট বানান সাকিবকে নিয়ে, এই যারা আজকে ফিরতেছে কালকে ফিরতেছে, তাদেরও অনুরোধ করবো, ভাই বাস্তবতাটা বলেন, সত্যি কথাটা বলেন, যেটা বাস্তব, যেটা হইতে পারে, যেটা হবে। সাকিব আর কখনো বাংলাদেশের জার্সিতে আমরা হয়তো তাকে দেখতে পারবো না, এটাই সত্যি। ধন্যবাদ, ভালো থাকবেন।